নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। রিনি রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য খুবই সুস্বাদু একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। সবার জন্য, ছেলে মেয়ে সবাই এটা খুবই পছন্দ করে। তোমরা রেসিপিটা দেখতে থাকো, স্কিপ না করো। হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি ফুচকাই করে দেখাবো। তাহলে চলো রান্নাঘরে, সেই রিনি রান্নাঘরে চলো। Say what you wanna say to me now. I wanna wake up. আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি আটা আর 1 বাটি সুজি দিয়েছি। সুজি দেওয়ার পরে একটু আমি খাবার সোডা দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা দিয়েছি। খাবার সোডা দিয়ে এবার ভালো করে আমি সুজিটার আটাটার সাথে মিশিয়ে নেব। এবার একটু করে জল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও জল দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি। খুব জল দিলে একবারে আটাটা ভালো হবে না, আস্তে আস্তে এটা তৈরি করতে হবে। এবার আমি এইভাবে মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেখে নেওয়ার পরে আমি একটা টিফিন বক্সে দিয়ে এটা আটকিয়ে রেখে দেব 0.5 ঘন্টা মতন। এবার আমি ভাজা মশলাটা ভেজে নেব। আমি জিরে দিয়েছি, ধনে দিয়েছি, রাঁধুনি দিয়েছি আর 3-4টে এলাচের দানা দিয়েছি। এইগুলো আমি ভাজা খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি ময়ানটা দেখব আমার হয়েছে নাকি। আমার ডোটা আমি দেখে নিলাম, আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এবার এইভাবে বন্ধুরা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পরে এবার আমি বেলতে থাকবো। খুব পাতলা করে বেলতে হবে বন্ধুরা। আমি একবারে অনেকটা বড় করে কেটে কেটে নেব। তোমরা চাইলে ছোট্ট ছোট্ট গোল্লা করেও কেটে নিতে পারো। আমি বড় গোল্লা করে এইভাবে একটা ছোট্ট গ্লাস দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি গোল্লাটা করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ফুচকা এইভাবে আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল বন্ধুরা। রিফাইন তেলটা গরম হয়েছে। গরম হয়ে যাওয়ার পরে আমি এবার ওই ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুচকাগুলো একদম ফুলে উঠেছে। আর একদমই ঘরে বানানো ফুচকাও একদম অরিজিনাল বাজারের ফুচকার মতন তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে তোমরা বন্ধুরা এইভাবেই তৈরি করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ফুচকাগুলো। এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। এবার আমি আলুটা মেখে নেব। আলু কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু ছোলা বুট দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতন লবণ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা। মশলাটা করেছিলাম সেই মশলাটা একটু দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নেব। আলুটা বন্ধুরা আমি মেখে নিয়েছি ভালো করে। এবার আমি টক জলটা রেডি করে নেব। টক জলের মধ্যে একটু লবণ দিয়েছি, ভাজা মশলা দিয়েছি আর একটু কাগজি লেবুর টুকরো কেটে দিয়েছি। এবার তার মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আমি ভাজা খোলায় ভেজে তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়েছি। আর এর মধ্যে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। এবার ধনেপাতার কুচি ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি জলটা আমার একদমই রেডি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটু লেবুটা চিপে দিয়েছি যাতে রসটা বেরোলে ভালো একটা সুগন্ধ বেরোয়, তোমরা সবাই জানো। এবার আমি জলটা ভালো করে মিক্সড করে নেব। জলটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি একটু জলজিরা দেবো এর মধ্যে। জলজিরা দিলে বন্ধুরা খুবই টেস্ট হয়, আমি যার জন্য একটু জলজিরা দিয়েছি জলে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো সাজিয়ে নিয়েছি ফুচকার উপকরণ। এবার আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ফুচকাটা কত সুন্দরভাবে আমি তৈরি করে ফেলেছি। তোমরাও এইভাবে তৈরি করে ফেলো আর আমাকে জানিও।